যারা বৃক্ষপ্রেমী বাইরে আছেন তাদের দেখতে ভালো লাগবে এরিয়াটা। হর্টিকালচার সেন্টার সিলেট, অসংখ্য গাছ তারা সুন্দরভাবে এখানে প্রজনন করতেছেন, দেখতেই পাচ্ছেন। মানে নাম না জানা অসংখ্য গাছ, অনেক গাছের আবার নাম টাম দেওয়া আছে। বাহ, ফ্যান্টাস্টিক। যারা গাছ পছন্দ করেন, বিশেষ করে বৃক্ষপ্রেমী, তাদের এই জায়গাটি নিঃসন্দেহে ভালো লাগবে। আসেন কয়েকটা ঘর আমরা পরিদর্শন করি। পুঁই শাক, ডাঁটা শাক, নালিয়া, পেয়ারা, 12 মাসি পেয়ারা। এগুলো প্লাস্টিক দিয়ে পটিং হাউস। বুঝি নাই পটিং হাউস সুন্দর একটা দৃষ্টিনন্দন জায়গা, খুব ভালো লাগতেছে। বার্মি কম্পোস্ট শেড, এই দেখেন নিম গাছ বোধহয়। পটিং শেড একদম সিম্পল ওয়েতে এরকম শেড করা হয়েছে। এরকম কিন্তু আমরা যারা বাগান বাড়ি করি, রেস্ট নেবার জন্য কিন্তু এরকম ডিজাইনের অ্যাঙ্গেল দিয়ে উপরে টিন, 4-5টা খোলা, চেয়ার পেতে বসতে পারেন, চাটা খেতে পারেন। যারা এরকম অসংখ্য জায়গা আছে, জায়গার মধ্যে সুন্দর, দেখেন তো। বাহ, আমি এরকম গোলাপি জবা ফুল এই প্রথম দেখলাম। লাল দেখেছি, সাদা দেখেছি, কিন্তু গোলাপি কালার মনে হয় এটা, গোলাপি কালার, কিন্তু এরকম গোলাপি জবা এই প্রথম দেখলাম। আসলে গাছের মধ্যে কত ভ্যারাইটি আছে, নিজে না আসলে, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আমি বহুদিন ভেবেছি হর্টিকালচার সেন্টারে আসবো। এর আশপাশ দিয়ে বহুবার গিয়েছি, আসা হয় নাই। তো এখন আমি এক কৃষি কর্মকর্তা আমার পরিচিত, ওনাকে বললাম আমাকে কিছু গাছ দেওয়ার জন্য। তো আজকে আমার প্লটের জন্য কিছু গাছ ওনারা দিবে। তো সেই গাছ নেওয়ার জন্য আজকে 22শে মে, শুভ জন্মাষ্টমী বন্ধ থাকায় আমি আজকে চলে আসলাম গাছগুলা নিতে। সেই ফাঁকে ভাবলাম আপনাদেরকেও দেখাই যে আসলে ভিডিও করার আসলে স্পেসিফিকলি সময় করে হয়ে ওঠে না। অসংখ্য মানুষ এসেছেন এখানে, দেখতেই পাচ্ছেন, নারী পুরুষ। এই যেগুলো কলম করা, আম কলম করা, এগুলো থেকে গাছ হবে, 1 বছরের মধ্যেই ফসল হবে। ওরে বাবারে, প্লাস্টিকের টিন একবারে জাজরা হয়ে গেছে। কি সুন্দর পরিবেশ। এই যে কাঁঠালের চারা, হর্টিকালচার, সিলেট হর্টিকালচারের এটি একটি জায়গা। অসংখ্য গাছ ছিল বোঝা যাচ্ছে, এখন হয়তো বা সেই গাছ নাই। অনেক গাছ ওনারা তো সব প্রায়ই করেন, বিভিন্ন প্রশিক্ষণ করেন, আমাকে প্রশিক্ষণে ডাকেন, ওনারা প্রশিক্ষণের সময় প্রশিক্ষণ দেন, সাথে চা নাস্তা যাতায়াত ভাড়া দিয়েও দেন, সাথে চারাও কিন্তু দিয়ে দেন। যাক, এগুলো হচ্ছে 12 মাসি, এখানে প্রায় সব 12 মাসি। বাহ, এটা তো সুন্দর ফল। এটিকে কি বলে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন, কার কার দেশে কি কি নামে এগুলো ডাকা হয়, কমেন্ট করে জানাবেন। ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগতেছে।
আসলে ফল সহ গাছ দেখতেই সুন্দর ভিউয়ার্স। এদিকে অনেক ছাড়া, ওদিকেও আছে। এই যে এদিকে হাইওয়ে রোড চলে গেছে। এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে সমস্ত দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন। আসলে আমাকে চারাগুলা নিতে হবে, নিয়ে আবার আমার প্লটে যেতে হবে। আমার প্লট থেকে পুরোই উল্টা, অনেকটা সময় লাগবে। খুবই সুন্দর বাগান বিলাস, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এদিকে কি নিশ্চয়ই কমলা লেবু অথবা জাম্বুরা। কে কোনটা মনে করতেছেন কমেন্টে জানাবেন অবশ্যই। ওইদিকে হচ্ছে ড্রাগন বাগান। এই যে ড্রাগন বাগান দেখা যাচ্ছে। সুন্দর রঙ্গন, বাহ, রঙ্গন ফুলটা সুন্দর লাগতেছে। সুন্দর বাগানটা দেখতেছেন ভিউয়ার্স। সিলেট হর্টিকালচার সেন্টার। কে কে সিলেটের এই হর্টিকালচার সেন্টার ঘুরে এসেছেন বা এসেছিলেন কমেন্টে জানাবেন অবশ্যই। এদিকে সেগুন গাছ, বড় বড় সেগুন গাছ দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। এরকম বড় জায়গা হইলে নিজেও থাকলেন, সবুজে সবুজ থাকলো চারপাশ, সেই সাথে চা কফির একটা কর্নার রাখলে মানুষ ঘুরবে, সেই সাথে চা কফি নিবে, বিজনেসও হবে। সুপারি, জাত দেশি সুপারি গাছ। তারপরে দেখলেন নাম তাল, আচ্ছা তাল গাছও আছে জাত দেশি। এটা হচ্ছে নারকেল গাছ, ফ্যান্টাস্টিক নারকেল গাছ। দেখি ভাই আমাকে কি কি চারা দেন। তো এখান থেকে আমি কি কি চারা নিলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার প্লটে লাগানোর পরে সেগুলোর ওভারভিউ রিভিউ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।